আমার বাড়িতে ভিড় জমাচ্ছে, আমাকে মশারির ভেতরে নিয়ে যে গোসল করানো হচ্ছে, আতর দিয়া সুরমা দিয়া আমাকে প্যাকেট করে খাটনির উপরে যখন সুন্দর করে গোসল সাজানো হয়ে যাবে, রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন আবু জেহেলের পার্লামেন্টে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, সব পার্লামেন্ট সদস্য রাসূলকে বললেন, বাবা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কালেমার দাওয়াত নিয়ে আসছো, এই কালেমার অর্থটা কি? তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি এক এবং একক, আর আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। সবাই বলছেন আচ্ছা বুঝলাম, আমাদেরকে কে সৃষ্টি করছে? বলল, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ না, বলেন আল্লাহ। মুখটা গোল হয়ে যাবে, আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। এবার মক্কার পার্লামেন্ট সদস্যরা সব এক বাক্যে বললেন, মুহাম্মদ আমাদের ভাতিজা সাল্লাম, বাবা আল্লাহ আমাদেরকে বানিয়েছে, কিন্তু আল্লাহকে কে বানিয়েছে? রাসূল যখন চুপ করে বসে আছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আপনি আছেন যেখানে ওহী আছে সেখানে, আমি আপনার সাথে সব সময় আছি। যেখানে সমস্যায় পড়বেন আল্লাহ পাক সেখানেই, নেতা যেখানে আছে আগে নেতা পাঠাইছেন, তারপরে আল্লাহ পাক নীতি দিয়েছেন, নীতির নাম হলো কোরআন। নীতির নাম কি? নীতির নাম হলো কোরআন। নেতা যেখানে নীতি নাজিল সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, নবী কাফেরদের জবাব দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, গলা ছেড়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাকে কেউ বানায় নাই। আল্লাহুস সামাদ, তিনি মুখোপেক্ষীহীন, तमाम दुनिया तारी मुखोपेक्षी, तिनी कारो मुखोपेक्षी नन। लाम यालिद, तिनी काउके जन्म देयनि, वालाम युलाद, ताकेও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা যদি কোন মুসলমান একবার নয় 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক 30 পারা কোরআনে কারীমের সওয়াব তার আমল নামায় দিয়ে ঘুম পাড়ায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরছেন। আবু হুরায়রা বললেন, একটা ঘরের থেকে আওয়াজ আসতেছে, কুল হুয়াল্লাহু। হুজুরের কানে আসলেন, হুজুর শুনে বললেন, আবু হুরায়রা লোকটার জন্য অবধারিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি অবধারিত হয়ে গেল? হুজুর বললেন, যখন লোকটা সাক্ষ্য দিল আল্লাহ তুমি এক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি বানাইছে। নবীজি বললেন, দুনিয়ার বাড়ি দখল হওয়ার সম্ভাবনা আছে, ক্ষমতা যার বাড়ি দখল তার, গাড়ি দখল তার, ঠিক কিনা বলে? বাড়ি আপনি বানাচ্ছেন, ক্ষমতা যায় সে বলল এগুলি তোর না, এগুলি আমার, ঠিক কিনা বলে? দুনিয়ার বাড়ি দখল হয়,
হাট দখল হয়, বাজার দখল হয়, মসজিদ দখল হয়, মাদ্রাসাও দখল হয়, ঠিক কিনা বলে? গত 16 বছর প্রত্যেকটি মসজিদ আর মাদ্রাসার সভাপতি আর দায়িত্বশীল ছিল ওই বড় হুজুরেরা। এই জন্য বড় হুজুরকে ওদেরকে বললাম, ওরা এমন বড় হুজুর, ওদের দলে আবার ওলামা লীগ আছে। কি আছে? ওলামা লীগ আছে। ওরা বলছে জামাত আর বিএনপি যদি আমাদের মরার পরে জানাজা না করে, আমরা নিজেরাই ইমামতি করব। ওরা এমন বড় হুজুর, ওদের চাইতে বড় হুজুর বাংলাদেশে আর কেউ নাই, ঠিক কিনা বলে? যা আছে কপালে, ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? এই জন্য আমি ওদের নাম দিয়েছি বড় হুজুর। কি হুজুর? বড় হুজুরেরা 16 বছর এমন কোন জায়গা নাই দখল করেনি। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, এমনকি টয়লেট পর্যন্ত লিজ নিয়েছে, ঠিক কিনা? টয়লেট লিগ, কি লিগ? টয়লেট লিগ, ঝাড়ু লিগ। হ্যাঁ রে ভাই, বাকি নাই, সব লিগ। সব কি? সব লিগ। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, কর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কথা আমরা আজকে শুনবো, আর দুই একটা দৃষ্টান্ত আসলে মন খারাপ করবেন না তো? আমাদের মুখ্য হলো কোরআন, আর দৃষ্টান্ত আসলে আমরা দিব, কারণ ওরা ছিল কোরআন বিরোধী। এই জন্যই এই কথাগুলি আসে। ওরা কি বিরোধী ছিল? কোরআন বিরোধী ছিল। এই জন্যই ওদের বিরুদ্ধে দুই একটা কথা আসে। তবে কলিজায় আঘাত মারার মতো কথা মোটেই বলবো না, কারণ আমাদের মুসলমানদের ধর্ম হলো কোরআন বুঝাইয়া কোরআনের কর্মী বানানো। সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে 16 বছর গালি দিয়েছে, আমরা কোনোদিন 16 সেকেন্ডও গালি দিইনি। ওরা যা করছে সেগুলি বলছি, বানায়া বলি না। ওরা যেটা করছে সেটাই বলছি, বানায়া আমরা মিথ্যা অপবাদ দিচ্ছি না। আমাদের নেতাগুলিকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সাইদি সাহেবের নামে 1000 পৃষ্ঠা মিথ্যা অভিযোগ আনা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া। আমাদের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, হাসিনার যদি সত্য সাক্ষ্যের ভিত্তিতে বিচার করা হয়, তাহলে হাসিনার ফাঁসি হবে 1000 বার। একটা অক্ষর মিথ্যা কথা বলতে হবে না। প্রবন্ধগণ, প্রতিনিধি ভাইরা, আমরা আল্লাহ পাকের কথা শুনতে এসেছি। কার কথা শুনতে এসেছি? আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? সবাই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বললেন, কোন মানুষ যদি অন্তরে অন্তরস্থল থেকে একবার আমাকে ডাক মারে আল্লাহ, আমি আরশে আজিম থেকে ওই বান্দাকে 70 বার ডেকে বলি, বান্দা কি চাস, আমি হাজির। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আমার নাম আল্লাহ, আমার নাম ভগবান নয়, আমার নাম ঈশ্বর নয়, আমার নাম গড নয়, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ পাকের নাম হলো আল্লাহ। সেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে কিছুতেই ভয় পাবা না, হতাশা হয়ে যাবা না। আমি কেমন আল্লাহ, আমার ক্ষমতা কত দূর তোমাদের জানতে হবে, বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বান্দারে, আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন নিয়ে গবেষণা করো, আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো। শুধু গবেষণা নেতার নিয়ে করো না, নেত্রী নিয়ে করো না, আমার কোরআন আর আমাকে নিয়ে গবেষণা করতে থাকো। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা আমার আল্লাহকে নিয়ে গবেষণা করবো। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহ কত মহান, সুবহানাল্লাহ বলে। মা আয়েশা বলছেন, আমার আল্লাহর সম্পর্কে আমার সেদিন থেকে ধারণাটা এত বেশি প্রখর হয়ে গেল, আল্লাহ যে কত মহান। তিনি খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা রাসূলের কাছে খুব সকালে তার স্বামীর ব্যাপারে বিচার নিয়ে এসেছেন। তার স্বামী তাকে বলেছেন, তুমি আমার মায়ের মতো। সেই যুগে যদি কোনো স্ত্রীকে কোনো স্বামী যদি বলতো, তুমি আমার মায়ের মতো, এই শব্দ বলার সঙ্গে সঙ্গে সেই যুগে প্রচলন ছিল, স্ত্রী তালাক হয়ে যেত। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা এই কথা যখন স্বামী তাকে বলেছে,
তিনি আর রাতের বেলায় স্বামীর কাছে কাটাননি, আল্লাহর ভয়ে অন্যজনের বাড়িতে কাটিয়েছেন। সকাল বেলায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। মা আয়েশা বলেন, আমার ঘর তো একটাই, আমার ঘরের ভিতরে মহিলা খাওলা ফিস ফিস করে বিশ্বনবীর কানের কাছে আস্তে আস্তে বলছেন, একই ঘরের মধ্যে আমি আছি, খাওলার কথা আমি শুনতে পারলাম না। চিন্তা করেন, খাওলা এত আস্তে ফিস ফিস করে নবীজির কাছে তার স্বামীর ব্যাপারে নালিশ করছে। রসুলের কাছে যখন নালিশটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ওহী নাজিল হয়ে গেলেন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। হে রাসূল, তোমার কাছে যে মহিলা এসে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে কথোপকথন করছেন, নালিশ করছেন, আমি আল্লাহ সাত আকাশের উপর থেকে আর আজিম থেকে সব কথা শুনেছি। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিজদায় পড়ে গেলেন, আহারে আল্লাহ কত মহান, একই ঘরের মধ্যে আছি, অথচ এই খাওলার কথা আমি একই ঘরের মধ্যে থেকে শুনতে পারলাম না, অথচ আল্লাহ সাত আকাশের উপর থেকে সব কথা আল্লাহ শুনেছে। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী, সুবহানাল্লাহ। ওই মহিলা তোমার কাছে যা যা বলল স্বামীর ব্যাপারে আমি আল্লাহ সবটুকুনি শুনেছি। এবার খাওলাকে বলো সে যেন তার স্বামীর জন্য, তার স্বামী যেন একটা গোলাম আজাদ করে দেয়। খাওলা শুনে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর তো কোনো গোলাম নাই, আজাদ করবে কিভাবে, গরিব মানুষ। তখন আল্লাহ পাক বললেন, সে তাকে বলো, فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ। তাকে বলো, তোমার স্বামীকে বলো সে যেন লাগাতার 2 মাস সিয়াম পালন করে। কয় মাস? 2 মাস সিয়াম পালন করে। মহিলার স্বামীটাকে এত ভালোবাসতেন, স্বামীকে তিনি কিছুতেই ছাড়তে চাচ্ছিলেন না। আমার দেশে যতগুলি সংসার ভাঙ্গে মেয়েদের কারণে ভাঙ্গে না, সব ভাঙ্গে পুরুষদের কারণে। কোরআন বলছে, আল্লাহু আকবার বলে, কারণ মেয়েরা সংসারী হয় বেশি। মেয়ে বিশ্ব নবীর কাছে তার স্বামীর ব্যাপারে এত বিনয়, ভাই ভাই রাসূলুল্লাহ আমার স্বামীর স্বাস্থ্যটা এমন খারাপ, 2 মাস রোজা পালন করতে পারবে না। আল্লাহ পাক তখন হাবিবকে বললেন, وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ 60 মিসকিনা। সুবহানাল্লাহ। তোমার স্বামীকে কি বলো সে যেন 60 জন মিসকিনকে খাবার খাওয়ায়। আল্লাহু আকবার। খাওলা কেঁদে কেঁদে বিশ্ব নবীর কাছে বলে, রাসূলুল্লাহ আমার স্বামী 2 মাস রোজা পালন করতে পারবে না, 60 মিসকিন আর 60 জন মিসকিনকে খাবার সামর্থ্য তার নাই। হুজুর কি বুঝাচ্ছি, রাসূলুল্লাহ এগুলো বাদ দিয়া আমার স্বামীর কাছে যাবার ব্যবস্থা করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই খাওলার জন্য ডাইরেক্ট আয়াত কারিমা নাজিল করে দিলেন, সে একটা গোলাম আজাদ করবে। গোলামটা আজাদ না করতে পারলে 2 মাস সিয়াম পালন করবে, সিয়াম পালন করতে না পারলে 60 জন মিসকিনকে খাওয়াবে। এবার খাওলা রাসূলুল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি শুরু করে দিল, রাসূলুল্লাহ আমার স্বামী এগুলি একটাও পারবে না, আমি স্বামীকে ভালোবাসি, আমি স্বামীর ঘরে যেতে চাই। দয়ার নবী টেনশনে পড়ে গেলেন, আহারে আমার খাওলাকে কিভাবে স্বামীর কাছে দিয়ে যাওয়া যায়। ঘরের মধ্যে ঢুকে এক ঝুড়ি খেজুর বিশ্বনবীর কাছে ছিল। বিশ্বনবী এক ঝুড়ি খেজুর খাওলাকে দিয়ে বলল, খাওলা এক ঝুড়ি খেজুর আর তুমি তার সাথে কিছু দিয়া তোমার স্বামীর পক্ষে 60 জন মিসকিনকে আদায় করে খাওয়াও। আল্লাহ পাক বলছেন, আমার নবী
গোটা উম্মতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ বলছেন, ঘোষণা করো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আমি আল্লাহ এক। আমার যারা গোলামি করবে, আমাকে যারা ডাকবে, এদেরকে আমি চিরস্থায়ী বানায়া দিব। আমার যারা গোলামি করবে, আমার যারা প্রশংসা আদায় করবে, এরা কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না, আমার জন্য শহীদ হবে, আমার জন্য মরবে। নবী আপনি ঘোষণা করে দেন যারা আমার জন্যই করবে সব কিছু। কুল ইন্না সলাতি, বলেন সবাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সবকিছু হবে কার জন্য? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো আমার জানটা আল্লাহ, আমি বিনিময়, তোমাদের জানের বিনিময়ে, মালের বিনিময়ে তোমাদের আমি আল্লাহ জান্নাত ক্রয় করেছি। কোন সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে তোমাদের জীবনটা আমি খরিদ করেছি। সুতরাং আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সবটুকুনি হবে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন আমারে ডাক, কারে ডাকবে? আল্লাহ বলছেন আমারে ডাক, আমি আল্লাহ, আমাকে যারা ডাকবে তাদের কোনো ভয় নাই। কোন সুবহানাল্লাহ। আর যারা আমাকে বাদ দিয়া মোদিকে ডাকবে, ভারতকে ডাকবে, তখন তাদের পালাতে হয়। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের প্রভু ছিল মোদি, ভারত, এই জন্য কোনো কাজে আসে নাই। আমাদের প্রভু, আমাদের রব হলো আল্লাহ। আমরা ঘোষণা করি, তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। সূরা ইখলাস থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো দুখানা হাত তুলেছি। হায় আল্লাহ, আলোচনার সবটুকুন বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও। এখানে যারা আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ বাপ মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। হায় আল্লাহ, আব্বার কথা কি ভুলতে পারি? আব্বার কথা কি ভোলা যায়? আমাদের মার কথা কি ভুলতে পারি? এই পৌষ মাসে শীতের দিনে প্রচন্ড ঠান্ডা, পেশাব করে সমস্ত কাপড়গুলি ভিজে দিয়েছি। মার তেমন কাপড় চুপড় ছিল না, সেই যুগে কাপড়ের বড় অভাব ছিল। মা চিন্তা করলো, আমার কলিজার টুকরার গায়ে যদি কাপড় ভিজা, কোথায় রাখবো? সবই ভিজা। যদি ভিজা জায়গাতে রাখি, বাবারটা ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে। মা নিজে ভিজা জায়গাতে পিঠটা দিয়া বুকের উপর করে গরম করে শাড়িরা চুলটা দিয়া চেপে ধরে রাত কাটাইয়া দিয়েছে। সারাটা দিন ক্ষুধা পেট নিয়ে মা যখন খেতে বসলো, মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিলাম। সবাই গন্ধ লেগেছে বলে সবাই আমার থেকে মুখ ফিরাইয়া নিয়ে চলে গেল। মা আমার মুখে চুমু দিয়ে বলে, বাবা তোর কোনো কষ্ট আমার জীবন থাকতে করতে দিব না।
তোকে সবাই তোর গন্ধতে সবাই চলে গেল, আমি তোর মা বেঁচে আছি। মা হাতটা ধুয়া নিজ হাতে সাফ করে আবার খেতে বসলো। মা এই রকমের একবার নয়, দুইবার নয়, কোন দিনে রাতের মধ্যে 10 বার 15 বার পায়খানা করেছি, মা নিজ হাতে পরিষ্কার করেছে। আল্লাহ গো, ওই দরদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের বাপ মা যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও। নবীজি বললেন, বাপ মায়ের হায়াতের জন্য আমার কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পিতামাতার জন্য যে সন্তানগুলি দোয়া করে, রিজিক বাড়ায়, হায়াত বাড়ায় দেয়, যাদের দিকে তাকালে হজের সওয়াব আমুলনামায় দোয়া হয়। হায় আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানের জন্য দোয়া করতে ভুলে যেতেন না। আমাদের সবচেয়ে বড় মহব্বত, সবচেয়ে যার জন্য চিন্তা হয় আমার স্ত্রী আর আমার সন্তানের জন্য। ওমর বলতে হয়, আল্লাহ আমি যেদিন মরে যাব, আমার সন্তান তো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে। আল্লাহ আমার ইন্তিকালের পর আমার স্ত্রী আর সন্তান কেমন সম্পদ দিও, যাতে করে মানুষের কাছে হাত পাতা না লাগে। আমার মরার খবর যখন আমার বাড়িতে পৌঁছে যাবে, সবচেয়ে বেশি কাঁদবে আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তানগুলি পাগল হয়ে যাবে। আমার মা শোনার পরে পাগল হয়ে যাবে, আমার ভাই বোন শোনার পরে কারো হুঁশ থাকবে না। আমার লাশ যখন বাড়িতে চলে আসবে, স্ত্রী বিশ্বাস করতে পারবে না আমার স্বামীটা মারা গেছে। বলবে 1 ঘন্টা আগে স্বামীর সাথে কথা বললাম, কেমন করে মারা গেল। লাশটা চলে এসেছে বাড়িতে, ভাইয়েরা সবাই মিটিংয়ে বসে গেল, কেঁদে আর কি লাভ, অনেকগুলি কাজ আমাদের বাকি। কে যাবা কবর পারে কবর খুঁড়তে, কে যাবা বাঁশ কাটতে, কে যাবা কাপড়ের কাফন কিনতে দোকানে। মোবাইল নম্বর বের করে শ্বশুরকে খবর দাও, নানার বাড়ি লোকদের খবর দাও, ভাইয়ের ভয়রাটাকে খবর দাও, অ্যাক্সিডেন্টে বিকাল 5টায় মারা গেছে। শ্বশুর শোনা মাত্রই পাগলের মতো আমার বাড়িতে চলে আসবে, আমার সন্তানগুলিকে ধরে চুমু দিয়ে বলবে, নাতিরে কাঁদিস না, আল্লাহর হুকুম যেতে হবে। আমার স্ত্রীটার হুঁশ নাই, ছোট ছেলেটা আব্বা আব্বা বলে চিৎকার মারছে। জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ আমার বাড়িতে ভিড় জমাচ্ছে। আমাকে মশারির ভেতরে নিয়ে যে গোসল করানো হচ্ছে, আতর দিয়া সুরমা দিয়া আমাকে প্যাকেট করে খাটনির উপরে যখন সুন্দর করে গোসল সাজানো হয়ে যাবে, একজন বলবে তার মেয়েটা বাবাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। 3টা ছেলে মেয়ে বাবার জন্য পাগল হয়ে গেছে। তোমরা কেউ পারবা শেষ বিদায়ের দিনে সন্তান 3টারে দেখাতে? কয়েকজন লোক আমার সন্তানগুলিরে কাঁধের ওপর ভর দিয়া নিয়ে আসবে। একজন বলবে মাথার ঝুটলিটা খুলে দাও, মাথার ঝুটলিটা খুলে দাও। এই মাইয়াতির 3টা ছেলে মেয়ে এসেছে, বাবাকে শেষবারের মতো দেখুক। আমার কলিজার টুকরা সন্তানেরা আমাকে দেখা মাত্রই কপালে একটা চুমো দিয়ে একটা চিৎকার দিবে, আব্বা আপনার মতো করে আর আগামী কাল থেকে মাদ্রাসা স্কুলে
কেউ নিয়া যাবে না। দিন আমাদের জন্য আর কেউ নতুন জামা কাপড় এনে দিবে না। স্ত্রী বলবে কলিজার টুকরা স্বামী এতিম করে আমাকে বিধবা করে চলে গেলা, যাও আমিও তোমার পরপরই আসতেছি। ওমর বলতো হায় আল্লাহ, যেদিন এই দিন তো সবারই একদিন পরিবারে ঘটবে, আল্লাহ ওই দিনে আমার স্ত্রী, আমার সন্তান, আমার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে তুমি ঈমান দিও, যাতে করে ঈমান হারা না হয়ে যায়। আর তাদেরকে তুমি এমন সম্পদ দিও যাতে করে আমার ইন্তিকালের পর মানুষের কাছে হাত পাঠানো না লাগে। আল্লাহ যতগুলি মানুষ হাত তুলছে আল্লাহ সবার স্ত্রী সন্তানকে তুমি অর্থ সম্পদ দান করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যিনি জায়গা দিলেন তার উপরে রহমত নাজিল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার প্রতি রহমত নাজিল করো। এই মাদ্রাসার শিক্ষকদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ আমার ইরশাদ ভাইয়ের প্রতি রহমত নাজিল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ যতগুলি অতিথির নাম এসেছে আল্লাহ সকলকে কোরআনের কর্মী বানায়া দাও। আমাদের কোরআনের বুলবুলি শহীদ আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ হুজুরের জানাজাটা ঢাকাতে করতে দিল না জালেমের বাচ্চারা, টেনে হেসে লাশটা পিরোজপুরে নিয়ে গেল। লোকেরা দোয়া করবে তাও দিল না, পুলিশ দিয়া কবর পারে আতঙ্ক করে দিল। আল্লাহ তোমার সাইদি কি জানায়া দিও জালিমদের পতন হয়েছে। আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাইয়া দিও। আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানাইয়া দিও। আল্লাহ এই বদরগঞ্জকে তুমি বদরের সাহাবীদের মতো ঈমান দান করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিল প্রতি বছর হতে পারে তৌফিক দিও। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম আল্লাহ ওই বাড়ির প্রতি রহমত নাজিল করে দিও। আল্লাহ কামরুজ্জামানের প্রতি রহমত নাজিল করে দিও। আল্লাহ যাদের নাম আমি জানি না আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা আল্লাহ সবাইকে তুমি আজকের মাহফিল থেকে ক্ষমা করে দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মনে মনে আল্লাহর কাছে চান। আল্লাহ প্রথম কাছে এসেছে, এখন তো কবুল হবে। মনে মনে যার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান। সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।